হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে মনে করেন মাত্র ঘুম থেকে উঠলাম, উঠা লাইভে চলে আসলাম। আর আমি যে রান্না করতেছি, লতা বসে বসে খাইতেছে। মানে এটা কি ঠিক বলেন তো? একটু কাজও করে না, কোনো কাজই করবে না। সে লাইভ করতেছে, তাকে দেখাবো একটু একটু দেখাই। কানি কানি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? আজকে আমি কাঁঠালের বিচি দিয়া খাসি মুরগি রান্না করছি লতার জন্য। তার জন্য আমি একটা খাসি মুরগি কিনেছি 2000 টাকা দিয়া, কারণ সে অনেক পছন্দ করে মাংস খাইতে। কি করব বলেন তো, আমার আবার বার্থডে, তো বার্থডে উপলক্ষে অনেক খাসি মুরগিটা গিফট করলাম। লতা, আমার বার্থডে তো 28 তারিখে, তুই যাইস না বোন বাড়ি তুই। আচ্ছা, আমি এখন খাসি মুরগিটা কেমন রান্না করছি আপনাকে একটু দেখাই। কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। তুই কি আগুন বাড়ি দিয়ে গেছ সুলার? হ্যাঁ বলছি, চুলার আঁচ, আগুন আঁচ আঁচ। আগুন কম দিতে হইব, বেশি শুকাবো না আজকা। বেশি এই যে কালকে রান্না করছিলাম এই খাসি মুরগি বুনা বুনা, আজকে একটু ঝোল রান্না করতে চাইছিলাম, কিন্তু দিয়ে শুকিয়ে গেছে গা। আজকে আমরা হচ্ছে কাঁঠালের বিচিতে রান্না করেছি। দেখবেন কাঁঠালের বিচিতে রান্না করলে যে মজা হয়। এই যে এগুলো হচ্ছে কাঁঠালের বিচি, অনেক সুন্দর করে কাইটা, তারপরে আবার সিদ্ধ করে, তারপরে ছুইলা দিচ্ছি। আমার মনে হয় একটু ঝোল থাকলে ভালো হইব, ঝোল ছাড়া আর খাইতে ভালো লাগে না। আজ রাত 12টার গাড়িতে বন্ধু আমার আসবে বাড়িতে। ভাত তো ঠান্ডা যাচ্ছে, কখন খাবো? কখন কচুর মুখী রান্না করবো? খাইতে খাইতে তো আজকে মনে হয় যে রাত হয়ে যাবো। খাসি মুরগি যত মজা, যদি না রান্না করতাম জানতাম না। কি জোল কষা? তুই কি আমার এগুলো নষ্ট, তুই এগুলো তুফানের মতো মধ্যে নষ্ট করে নেবি? যাইবেন কত কষ্ট করে কিনছে, এগুলো নষ্ট করে ফেলাইতেছে। যেগুলো হ্যাঁ যে যায়, মানে ডাকাইতের মতন যায়, এমনি 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 যায়, কেরম নষ্ট করে ফেলায়। গাইস, আপনারা যদি এই ঝাড়গুলো নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে। এগুলো কিন্তু একটার দাম 125 টাকা, ঠিক আছে? একটা 125 টাকা। গাইস, আমি কিনছি 110 টাকা করে। আমার যদি 20টা লাভ না দেন তাহলে কি আমি বেচমো? 110 টাকা করে কিনছি, যদি নেন 125 টাকা করে দিলে আমি বিক্রি করে ফেলবো সবগুলো, নতুন এনে দিব। দেখেন আমার রুমটা সুন্দর না? আমার রুমটা সুন্দর না? দেখেন আমার রুমটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, বাট পুরোপুরি এই ঘর যদি দেখে, এই ঘর দেখলে আপনারা সবাই মানে কইবেন যে এটা কি অবস্থা। ট্রু। এই হচ্ছে ঘরের অবস্থা গাইস। এই ঘরটা মোটামুটি ঠিক আছে। টেবিলে লতা খাইয়া কেমনে রেখে দিছে। লতার আসলে কাম কাজ ভালো না। লতা আপু, এই ঘরটা তো গুছা না কেন? এমন কেন তুমি খাচ্ছ কেন? তো আমার বারান্দাটা একটু দেখাই, কি ঠিকঠাক আছে? লাইট বন্ধ কর, আমার সারা কালার দেখালে সমস্যা নাই। কি পিছনের ক্যামেরা? ও মাই গড, না সামনের ক্যামেরা। আপু সুনামগঞ্জ হিমেল খাঁটি ভক্ত। এগুলোর দাম আমি জানি, তাই 50 টাকা লাভ দেবো। আমি 20 টাকা বেশি লাভ করি না। আমি 20 টাকা বা 15 টাকা 10 টাকা লাভ করি সর্বোচ্চ বেশি। এ তুই 100 টাকা করে দিবি, তাহলে এখানে আছে মনে কর 20টা, তো 100 টাকা কয়টা? 20টা তো দুইটার মধ্যে 20টা, তাহলে 10টা 10টা করে 20টা কয়টা আছে? 100টা আছে, 100 পিস আছে এখানে, গুনা দেখ। না না না, ও আমি বলছি 10 টাকা লাভ করা, বলছে আমাকে 100 টাকা কেমনি দিবে? তাহলে এখানে আছে 100 পিস গাইস, তাহলে করে কোন 100 টাকা করে, 100 পিস 100 টাকা দে। 100 100 গুণ 100, 100 গুণ 100 গুণ করে, 100 গুণ 100। ও মা, দুনিয়াতে টাকা ছাড়া কে চলতে পারে? যে টাকা ছাড়া কিছু বুঝবো না। বাইরে যাও, এই সবজি ধরো, ওই সবজি ধরো, যে কোনো জিনিস ধরো, টাকা ছাড়া কিছুই কেনা যাবে না। টাকার জন্য তো দুনিয়ার প্রবাসে মানুষ কত কষ্ট করে চলতেছে, বাংলাদেশে কত কষ্ট মানুষ জব করতেছে, টাকার জন্য তো।
নুরাপু ওখানে থ্রি পিস গুলো দেখাবো একদিন। আচ্ছা দেখাবো, অনেক থ্রি পিস, এত থ্রি পিস, এত শাড়ি, মানে কি বলবো, প্রচুর প্রচুর। আপনার হাসি অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা আমার ফোনে তো চার্জ নেই, লাইভে কেন ঢুকছি? দাদা কাঁঠালে বিচিতে মুরগির মাংস রান্না করছি লাইফে ফার্স্ট টাইম। খাবি? কাঁঠালে বিচিতে মুরগির মাংস রান্না করছি, মজা হইব না? লাইফে ফার্স্ট। এই দেখুন কথা কেমন লাগবে শীত। কোনটা অন্য জায়গায় খাইছস তুই? আগেরটা খাইছ না নতুনটা খাইছস? তাছাড়া তুই রূপালী মুরগি কিনে লয়ে যা। সাব্বাই কি আবার আইব আমার বাসায়? আবার কইস আবার আইতো। আব্বার জন্য কয়টা কাপড় কিনে রাখছিলাম। মার কাপড় রয়েছে, আব্বার কাপড় রয়েছে, আব্বার লেগে দুটো লুঙ্গি কিনবো, আর আব্বার লেগে দুটো লুঙ্গি আবার তো কিনবো, আর একটু ফুটকই কিনবো বাসায় পড়ার লেগে, বুঝছো? বাসায় পড়ার লুঙ্গি দেখছি কিনে না, আগে লুঙ্গি তো থিয়ে গেছে গা, কাপড় চোপড় থিয়ে জায়গা মনে থাকে না এর কথা। আয়ের সময় গাড়ি বেড়ে লইব, যার সময় মানে থিয়ে যাবো গা এগুলা করে। ম্যাডাম ভালো আছেন? ওরা অনেক ভালো মনের মানুষ, সবাই আপনাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। এনামুল হক হিমেল না কিছুই না, এমনি চাপা মারতাছি বুঝছাস। চাপা বাজবো আমি, চাপা মারি। আমি যেদিন সিঙ্গাপুর যাব সেদিন লাইভ করে তাদেরকে দেখাই দিব। আমি এক সপ্তাহ পরে সিঙ্গাপুর যাইতেছি বুঝছস, দেখবি পিছনে বড় বড় টাওয়ার। আরে না আমি থাইল্যান্ড যাবো এক সপ্তাহের মধ্যে, তার কি কি লাগবে তাকে বলে দিই। আপনাদের দেখা যায় থাইল্যান্ডের প্রোডাক্ট গুলো অনেক ভালো, যদি আপনাদের লাগে আপনারা আমাকে বললেন, আমি এনে দিব। আর আমার মনে করেন যে আমি আমেরিকান জামাই ছাড়া বিয়ে করবো না বুঝছেন। মনে করেন যে ইউরোপ কান্ট্রির জামাই আসবো, দেন আপনাকে আমার জন্য তো আনবো, আনবো আপনাকে লেগে লইব, লতার লেগে যা আনবো মনে করেন যে তার পা থেকে মাথা পর্যন্ত ভরে দিব, ঠিক আছে না লতা? দাদা তোর জামাইটা, তোর কিরকম জামাই পছন্দ? আমি তো জানি তোর ইউরোপ কান্ট্রি জামাই পছন্দ। আচ্ছা তাহলে লতা পছন্দ হয়েছে মাস্টার 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 জামাই, ঠিক আছে, টিচার টাইপের, মানে টাকা পয়সা কম থাকবে সমস্যা নেই। তো আমার পছন্দটা আমি এখন করবো না, আমি সবাই তারা করবো ম্যাডাম, স্যারের ওয়াইফ ম্যাডাম। আর আমার পছন্দটা আমি এখনো বলবো না, কারণ আমি নিজেই জানি না আমার পছন্দ কি, ঠিক আছে, এই জন্য আমার পছন্দটা আমি বলবো না। আমি তিলাটা দূর হইতে পারতাম বলে। সুমন মালয়েশিয়া থেকে সুন্দর ভাইজি মালয়েশিয়া ভাই। লতা কই? লতা লতা আয়। ভালো লাগতেছে না, আমি এখন লাইভে যাব না, আমার মন ভালো না। তোমার 23 তারিখে জন্মদিন, তাহলে মন খারাপ সাথে সাথে লতা 20 তারিখ, 2 দিন পরে। হাই হাই সমস্যা, আমার গিফট আমার রেডি আছে, একটা আংটি ছেড়ে বলতে। তো আমি এই চেনটা কতদিন ফুলমাল এই চেনটা থাকবো, আরেকটা চেন কিনবো, এমনি এমনি গোটা 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 থাকবে, এখানে একটা লকেট থাকবে, সুন্দর লাগবে লতা, একটা চেন কিনি। হ্যাঁ আচ্ছা আমি কিনবো, আমার টাকা চেন কিনা কোনো গিফট করছি মেশে, হ্যাঁ জন্মদিনের গিফট। এখন আমাদের জন্মদিন তো আমাদের গিফট করার মতো কেউ নেই, এই জন্য আমরা নিজেরাই পার্সেল কিনে পার্সেল করে ওইটা আনবক্সিং করবো, কম যে গিফট আসছে। আর আমাদের ফ্রেন্ড সার্কেল নাই, বান্ধবী নাই, বন্ধু নাই, কেউ নাই, মনে করেন যে কেউ আসবেও না, তাহলে শুধু শুধু জন্মদিন অ্যারেঞ্জ করে লাভ আছে? আর এমন গিফট দেওয়ার মতো কেউ নাইও, যার কারণে আমরা কি করব, আমি দিব লতারে গিফট, লতা দিব আমার গিফট। হ্যাঁ আমরা দুজনে গিফট দিব, বুঝছিস? আমার থ্রি পিস গুলাই পার্সেল করে মনে কর যে তোরা দিয়ে দিব, পরে আবার আমি নিমুঙ্গা, বুঝছো? আগে মাথার মধ্যে এগুলো বুদ্ধি চলে। আমি সুদূর থেকে দেখছি তিলটা কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা গাইস, মনে করেন যে আপনার বার্থডে, আপনার গিফট দেওয়ার মতো কেউ নেই, এখন আপনার মান সম্মান বাঁচানোর জন্য কি করতে হবে বলেন? নিজের টাকাতে কিনা র্যাপিড কইরা তারপরে এটাকে আনবক্সিং করতে হবে। হ্যাঁ তাহলে মানে একটু ভাব নেওয়া যাবে আর কি।
আফরিদা ইসলাম কিউটাপিটা আমার থ্যাংক ইউ। আমার নামটা লিখে দেন বন্ধু টেলিকম। ভাই আপনার নাম কি? গিফটের উপর আপনার নাম লিখে দিতাম। আচ্ছা ঠিক আছে, 5-6টা গিফট পার্সেল করবো। এন্ড কোন কার কার নাম লিখতাম, আপনাকে কার কার নাম লিখলে আপনারা খুশি হবেন বলেন, আপনাকে নাম লিখে দিই মনে। না না পরে ভাববো আপনারা গিফট করছেন, নাম লিখতাম না, মিশা কথা কইতাম কি লেগে। গিফট না দিয়া গিফট দেওয়ার নাম কেন নেবেন? তাই চিন্তায় আমার দিন যায়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আজ রাত 12টার গাড়িতে বন্ধু আমার আসবে বাড়িতে। নূরকে একটা বদনা গিফট করবো। ওমা স্বর্ণের বদনা? ভাই আমাকে গোল্ডের বদনা গিফট করবো। শফিকুল ভাইয়া আপনি আসলে একটা লাখ টাকার একটা কমেন্ট করে ফেলাইছেন। ভাই বদনা গিফট করবো, গোল্ডের বদনা। চিন্তা কর, আমি যে বাথরুমে যাবো ওয়াশ করবো সেটাও আমার গোল্ডের বদনা থাকবো। মাই গড, চিন্তা করা যায়? ভাই আপনি যখন গোল্ডের বদনা গিফট নাও করেন, আপনার মান সম্মান থাকবো না। সবার সামনে কই দিচ্ছেন ভাই, সবাই শুনে রাখেন, শফিকুল ভাইয়া বদনা গিফট করবো, আবার গোল্ডের বদনা গিফট করবো। চিন্তা করেন ভাইয়া, ও মাই গড, আমি যে ওয়াশরুমে যাবো সেই বদনাটা গোল্ডের থাকবো। ভাবা যায় নূরের কত দাম। আমার নাম অমিতা। অমিতা কি ঢাকা? টাঙ্গাইলের কাতান শাড়ি দিছে দেওরাই আমারে, তুমি না করলে বিয়া থাকবো না বাড়িতে। কি কথা শোনাইলা ভাবি পরাণ কাপে ডরেতে, বরফের হাপা নিকাশ বাজবে না আর কিছুতে। আমি ভাবে আমার গেট আপটাই পাগলা। এটা গায়ের বধুর মতো শাড়ি পরছি, আমি এইভাবে পরি, আমি এমনি পরি। তুই তো সবসময় সুন্দর, তুই অলওয়েজ সুন্দর, অলওয়েজ স্মার্ট, কিউট গার্ল। তোমার শাড়ি পরার স্টাইলও হচ্ছে ঢাকাইয়া স্টাইল, আমি তো গাইয়া খেতমার্কা গ্রাম্যে স্টাইল। তুমি যে অহংকারী রূপবতী। ও সরি, কি এসে ক, আমি ঘুমের মধ্যে কইছি, ভুল লাগেছি। আচ্ছা গাইস, সবাই ভালো থাকেন, এখন রাখি। আলাদা জন্মদিন 2 দিন পরে দেখবেন ভিডিওতে। তুই কি কেক কাটবি? আর আমার 27 তারিখে 1 সপ্তাহ পরে। আচ্ছা তোর জন্মদিনের মধ্যে আমি তোর নাম লিখে দিই, কেকের উপর লতা দিয়ে তোর ছবি দিয়ে দিই সুন্দর করে একটা কেক। তুই তো বাট পারিস করতে, তুই তো কম বাট পার না রে। দেখ আমার 3 পিস লইছিস কেনা? আল্লাহ, ওর বাসা কি খারাপ। আমি গিফট সুন্দর লাগছে। কে তুমি সুন্দরী কন্যা গানে আপনি ভালো অভিনয় করছেন টিকটকে। কে তুমি সুন্দরী কন্যা। আচ্ছা গাইস, এখন আমি যাই, আবার কিছুক্ষণ পর আসবো না, শিওর না, বাট রান্না করতে হবে আমাকে। এখন কচুর মুহি কাটতে হইব, দেন হচ্ছে মাছ দিয়ে রান্না করতে হইব। মুরগি রান্না করছি কিন্তু সকাল থেকে অনেক কিছু খাই না। আল্লাহ 7টা বেজে গেছিল। আজকে নৌকা যাবি, আমরা দুজন নৌকা ডুবি গেছে। তাহলে আমি তোমাকে টাঙ্গাইলের শাড়ি দিব। টাঙ্গাইলের জামদানি শাড়ি ছাড়া অন্য শাড়ি পরি না, কিন্তু আমি অরিজিনাল জামদানি শাড়ি পরি। আপু আমাকে নূরের জন্য গিফট করবো, ঠিকানা দাও। ঠিকানা লতা দা, ঠিকানাটা দিয়ে দিই, তাহলে গিফট করবো। গিফট দিব। আচ্ছা কয় দে, নিকুঞ্জ হচ্ছে খিলগাত নিকুঞ্জ। আমি বলি খিলগাত নিকুঞ্জ কেন? খিলগাত তো ইয়া খিল খেয়াত সুন্দরবন ভাড়া দিলে, খেলতে নাম্বারটা দিলি, ঠিক না? জামাই লাগে তো ও দোকানদারের নাম শোন, যদি আমাদের গিফটদারি ছিল এখানে নাম্বার দেবো, দুনিয়ার মাসে নাম্বার যাই না ফেলাবো, তাই না? যদি গিফটদারি ইচ্ছা হয় সবাই মেসেঞ্জারি নক দিয়া, তারপরে আমি জন্ম থেকেই চেষ্টা। বিশেষ করে এইভাবে তো কেই পারবে না, হোম ডেলিভারি দিতে পারবে না। সবাই বলছে যে থানায় পাঠিয়ে দেবো, থানায়। আমি তো মোহাম্মদপুর থাকি, সবাই জানি, আমার অ্যাড্রেস দিতে হইব কেন?
আর মোহাম্মদপুর একটি সুন্দরবন আছে বুঝছস, ওখানে আম আসে, কাঁঠাল আছে, লিচু আসে, ফল আসে। লতার তো জন্মদিনের দিন হবে, আমি একটি প্যান্টি গিফট করব। বা ওই প্যান্টিটা আপনি পইরা তারপর একটা সুই পাঠাই দিয়েন, টিকটকে সবাই দেখবো না, সবাই বুঝছেন। কোনো সমস্যা নেই, যারা কমেন্ট, ওরা কমেন্ট করতে পারো, তোরা কমেন্ট করতে পারো, পড়তে না পড়মু মনে কর, তুই কমেন্ট কর যত খুশি।